ফিয়ামানিল্লাহ। দাদুরা তোমরা দোয়া রাখবে। আল্লাহ যদি সুযোগ দেন তার একান্ত মেহেরবানিতে এবং জনগণের রায়ে ভোটে, তাহলে আমরা ইনশাআল্লাহ এই এলাকাকে একটা আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। আমার একজন প্রতিদ্বন্দ্বী এখানে আছেন অনেকেই, একজন বিশেষ প্রতিদ্বন্দ্বী আছেন, তাকে আমি ওয়েলকাম করি। আসেন ময়দানে আমরা সবাই সবার কথা নিয়ে যাই, সুন্দরভাবে, ভদ্রভাবে, শান্তভাবে, সুশৃঙ্খলভাবে সবাই সবাইকে সম্মান করি এবং যার যার কথা আমরা জনগণের হাতে ছেড়ে দেই। আস্থাটা আমরা জনগণের উপর রাখি, আস্থার ভার নিজের হাতে না নেই। জনগণ যাকে পছন্দ করবে আমরা সবাই মিলে তাকে পছন্দ করব এবং ওয়েলকাম করব ইনশাআল্লাহ। আমরা আশা করি যে সমবেতভাবে এই এলাকাবাসীকে সাথে নিয়ে আমরা একটা আদর্শ এলাকা গড়তে পারবো। এখানে অনেক সমস্যা আছে, জলাবদ্ধতার সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, স্কুল কলেজের সমস্যা, এখানে কোনো বিশ্ববিদ্যালয় নেই, আদর্শ মানের মানসম্মত কোনো হাসপাতাল নেই, খেলার মাঠ নেই, পার্ক নেই, ওয়াকওয়ে নেই, বিশ্রামের ব্যায়ামের কোনো জায়গা নেই। এই ধরনের অনেকগুলো সমস্যা আছে। আমরা আলহামদুলিল্লাহ এই এলাকা নিয়ে একটা রূপকল্প আমরা তৈরি করেছি এবং সবাইকে নিয়েই আমরা সমাধান করব। আপনারা দোয়া রাখবেন। সারা বাংলাদেশকেই আমরা চাই ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে একটা ফরওয়ার্ড লুকিং বাংলাদেশ হিসাবে নিয়ে সামনে এগিয়ে যেতে। পিছন নিয়ে আমরা আর কামড়াকামড়ি করতে চাই না, আর জাতিকেও আমরা বিভক্ত করতে চাই না। আমরা সবাই মিলেমিশে ইনশাল্লাহ সামনে আগাতে চাই। এই শিক্ষা প্রতিষ্ঠানের আমি উন্নতি কামনা করছি। যখন ঢুকি তখন ছোটো বাচ্চারা যেভাবে আজকে আমাকে রিসিভ করেছে, আমি সিম্পলি অভিভূত। আল্লাহ এই বাচ্চাগুলোকে কবুল করুন, দেশের সুনাগরিক হিসাবে গড়ে ওঠার তৌফিক দান করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হবে আবার। লেভেল প্লেইং ফিল্ড আমরা সবাই মিলে করে ফেলবো ইনশাআল্লাহ। চিন্তা করবেন। ফিয়ামানিল্লাহ। দাদুরা তোমরা দোয়া রাখবেন।